ভাই হচ্ছে অবিবাহিত, বয়স 20 বছর, ঘন ঘন প্রস্রাব হয় 1 বছর ধরে। প্রস্রাব দিনে ও রাত্রে 30+ বার হয়। প্রস্রাবে জ্বালা অনুভব হয়, প্রায় 30 সেকেন্ড পর পর প্রস্রাব আসে। প্রস্রাবের পরও মনে হয় ইনকমপ্লিট থাকে। চা বা কফি খাই না, আগে প্রচুর খাইতাম। পানি মিডিয়াম খাই। প্রস্রাব আটকে রাখতে পারি খুব কম সময়। ওষুধ আগে খাইছি, হোমিওপ্যাথিক ও অ্যালোপ্যাথিক অ্যান্টিবায়োটিক ও খাইছি। ডায়াবেটিস নাই, মানসিক টেনশন হালকা। অতীতে ইউরিন ইনফেকশন বা কিডনির সমস্যা, অতীতে তেমন কিছুই ছিল না। আচ্ছা, আপনি যে যে জিনিসগুলো মেনশন করেছেন তার মধ্যে ঘন ঘন প্রস্রাব হয় 1 বছর ধরে এবং দিনে রাত্রে 30 বার প্লাস প্রস্রাব, এটা আর পাশাপাশি যদি আপনার গলা শুকিয়ে যায় এবং আপনার যে প্রস্রাবের কিছুটা জ্বালা পোড়া থাকে, তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই একটু ডায়াবেটিস চেক করাবেন। ডায়াবেটিসের মাত্রাটা আমাদের পেজে মেসেজ করে জানাবেন। এবং পাশাপাশি আপনার প্রস্রাবটা যেহেতু ইনকমপ্লিট থাকে, আপনার মনে হয় যে আপনার প্রস্রাবটা ইনকমপ্লিট হচ্ছে, এটা আসলে কি আপনার যে মূত্রথলিটা আছে সেটাতে কি প্রস্রাবটা আটকে থাকে, নাকি আপনার কিছু আর কি এটা আপনার মানসিক ভাবে সমস্যা, সেটা জানতে আমাদের একটা আল্ট্রাসাউন্ড করতে হবে। আল্ট্রাসাউন্ড করে আপনার প্রস্রাবের কি সমস্যা হচ্ছে সেটা নির্ণয় করতে হবে। দেন হচ্ছে আপনার প্রস্রাবে জ্বালা পোড়া যেটা হয়, সেটা অবশ্যই প্রস্রাবে ইনফেকশন থাকলে এই জ্বালা পোড়াটা বেশি হয়, এর জন্য একটা প্রস্রাব পরীক্ষা করতে হবে। আর আপনি যে যে জিনিসগুলো মেনশন করছেন এগুলো আপনার খুবই ভালো, কিন্তু আপনার আসলে প্রপার একটা ট্রিটমেন্ট দরকার। এই ক্ষেত্রে আপনার যে সিমটম গুলো দেখা দিচ্ছে, এই সিমটম গুলো ডায়াগনোসিস ছাড়া আসলে ট্রিটমেন্ট দেওয়া সম্ভব না। আশা করি আপনি এই যে 3টা টেস্টের কথা বললাম এগুলো করে একটু আমাদের পেজে যোগাযোগ করবেন।